फ्रेंड्स वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সো বন্ধুরা আজ আমার ভিডিও টপিক হচ্ছে সৌন্দর্য নিয়ে, মানে আমি আমার স্কিন কেয়ারটাকে মানে আমার যে স্কিন কেয়ার রুটিনটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার স্কিনটাকে ভালো রাখার জন্য আমি কি কি করি। আচ্ছা, তার আগে সবথেকে আপনারা বলুন তো যে আপনাদের কাছে সৌন্দর্য পরিভাষাটা কি, মানে আপনারা সৌন্দর্য বলতে কি বোঝেন? নাক উঁচু, চোখ টানা টানা, এগুলো কি বোঝেন? কিন্তু যেটা আমি বুঝি সৌন্দর্য মানে ফ্ললেস স্কিন, মানে স্কিনে কোনো রকম ডার্ক স্পট থাকবে না, প্যাচেস থাকবে না, একনি ব্রণ কিচ্ছু থাকবে না, একদম ফ্ললেস স্কিনটা হচ্ছে সেটাকে বলা হয় সৌন্দর্য। এটা আমি মানি। আর আমি যেটা ভাবি যে স্কিনটাকে যত্ন রাখার, স্পেশালি মুখে ফেশিয়াল স্কিনটাকে যত্ন রাখার প্রয়োজন সবথেকে বেশি। আমরা যখন কম বয়সে থাকি তখন কি হয়, তখন অটোমেটিক যেহেতু জিনের জন্য যেহেতু একটা সবাই নতুন একটা এজে থাকি তখন অটোমেটিক জিনিসটা মেনটেন হয়ে যায়, কিন্তু বয়সের সাথে সাথে যখন বয়স বাড়তে থাকে তার সাথে সাথে আমাদের স্কিনের যত্ন নেওয়ার দরকারও বেশি হয়, কারণ আমাদের বডির যে মানে বায়োলজিক্যাল যে ম্যাটারগুলো থাকে সেগুলো আস্তে আস্তে মানে মানে প্রসেসিংটা কমজোর হতে থাকে। ধরে নিন আপনি কোনো নতুন কোনো জিনিস কিনেছেন, সে যে কোনো জিনিস হোক, কোনো নতুন গাড়ি হোক, নতুন ফোন হোক, যে কোনো জিনিস কোনো নতুন নতুন যখন হয় তখন তার স্পিডটা কত তেজ থাকে, তার প্রসেসিং পাওয়ারটা কত ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। কিন্তু দিন যত যেতে থাকে জং লেগে যায় বা খসে যায় বা কোনোটা ডেটোরেট হওয়া শুরু হয়, তখন কি হয়, প্রবলেম দেওয়া শুরু হয়। ঠিক তেমনই আমরা হিউম্যান বিংসও কি হয়, যখন কম বয়স থাকে তখন অটোমেটিক আমাদের স্কিনটা ভালো থাকে, কিন্তু বয়সের সাথে সাথে সব প্রসেসিংগুলো মানে কমজোর হতে থাকে, মানে স্কিন এলাস্টিসিটি দুর্বল হয়ে যায়, মানে অনেক কিছু ব্যাপার থাকে যার ফলে আমাদের কি হয়, সেই তাড়াতাড়ি রিঙ্কেলস চলে আসে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, তাড়াতাড়ি বয়স হয়ে যায়, মুখে অনেকরকম দাগ ছোপ চলে আসে, এইসব হয়। তো সেই জন্য আমার মতে যে বয়স যত বাড়বে আপনার স্কিনের যত্ন নেওয়া ততটাই প্রয়োজন। আর মুখ হচ্ছে এমন একটা জিনিস যে মানুষের একটা শরীরের রিপ্রেজেন্ট করে তার মুখ, মানে তার শরীরটা কতটা ভালো আছে, সে কতটা সুস্থ আছে তার মুখের পরিচয়টা পাওয়া যায়। ভাবুন আপনি থেকে খুব অসুস্থ আছেন, দেখবেন আপনার মুখের চোখের তলা একটু বসে যাবে, ঢুকে যাবে, একটা অসুস্থ ভাব চলে আসবে। কিন্তু আপনি খুব হাসি খুশি আছেন, তখন দেখবেন আপনার মুখে একটা আলাদা গ্লো চলে আসবে, একটা আলাদা একটা ব্রাইটনেস থাকবে। তো মুখটা খুবই ইম্পর্টেন্ট। আর প্লাস যেহেতু এই যে ফেশিয়াল স্কিনটা খুবই পাতলা হয়, তো সেই জন্য কি হয়, মানে যে কোনো রকম ব্যাকটেরিয়া হয়, মানে আমাদের তো এনভায়রনমেন্টে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে, গুড অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া রয়েছে। তো তখন কি হয়, তখন ওরা স্কিন মানে মানে ফেশিয়াল স্কিন সব থেকে পাতলা হওয়ার ফলে ওরা এখান থেকেই অ্যাটাক করে বেশি। তো সেই জন্য এটাকে আমাদের যত্ন নিতে হয়, এটাকে আমাদের মেনটেন করতে হয়। আচ্ছা, তাহলে এবারে এই মেনটেন রাখার প্রথম স্টেপ হচ্ছে কি, ক্লিনসিং করলে কি হয়, আপনার মুখে কোনো রকম মানে এক্সেস অয়েলগুলো বেরিয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে এক্সফোলিয়েটিং করলেও কি করে, এক্সফোলিয়েট করলে কি আমাদের স্কিনের উপরে একটা ওই ডেড সেলসগুলো মানে যে ডেড সেলস থাকে সেগুলোকে পরিষ্কার করে দিয়ে নতুন নিউ সেলসগুলোকে বাইরে ফুটিয়ে আনে। আর নতুন জিনিস বুঝতে পারছেন, তাহলে বেশি গ্লোয়িং থাকবে, বেশি সৌন্দর্যটা বেশি থাকবে। তারপরে হচ্ছে টোনিংটা করলে কি হয়, টোনিং মানে হচ্ছে টোনার, মানে স্কিনটাকে টোন করে, টান করে। তারপর হচ্ছে ফেশিয়াল মাস্ক লাগালে কি হয়, মুখে যে অনেক সময় যে দাগ ছোপগুলো থাকে, একনে ব্রণ সব এসব যেগুলো হয় সেগুলোকে রিপেয়ার করে, সেগুলোকে ঠিক করে। আর তারপরে একটা হচ্ছে সানস্ক্রিন কেন লাগাতে হয়, কেন সানস্ক্রিন ইউজ করলে যে ইউভি হার্মফুল রেসগুলো স্কিন সেলসগুলোকে যে ড্যামেজ করে সেটাকে ঠিক করে, ট্যানিং হতে দেয় না, এসবে কাজ করে। তো আমি এই সব জিনিস নিয়ে আমি একটা একটা করে আজকের ভিডিওতে কিছুটা বলবো, আর আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, কিছু হোম রেমেডি বলবো, আর কিছু আমি কসমেটিক মানে প্রোডাক্টসগুলো নিয়ে বলবো আমার নেক্সট ভিডিওতে। তো প্রথম টপিক হলো ক্লিনসিং, ঠিক আছে? ক্লিনসিং মানে মুখটাকে ক্লিন করা। তো আমরা একটা জিনিস আমি বলতে চাইবো যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে নিজের মুখের স্কিন টেক্সচারটাকে জানা খুবই প্রয়োজন। আপনারা সবাই জানেন যে স্কিন টাইপ 4 রকম হয়, নর্মাল, ড্রাই, সেনজিটিভ অ্যান্ড কম্বিনেশন স্কিন, ঠিক আছে?
তো নর্মাল স্কিন মানে খুবই ভালো, ও সব রকমই স্যুট করবে, যাই ইউজ করুক সব কিছু স্যুট করবে। যাদের অয়েলি স্কিন থাকে তাদের প্রোডাক্টগুলো একটু দেখে শুনে ইউজ করতে হয়। ভাবুন এমন কোনো ফেস ওয়াশ রয়েছে যেটা একটু ময়শ্চারাইজ করে, তাহলে তার মুখ এমনিতেই তেল, এমনিতে তার মুখ অয়েলি রয়েছে, তারপর যদি সে ময়শ্চারাইজড ফেস ওয়াশ যদি ইউজ করে তার মুখে কোনো মানে গ্লো থাকবে না, মুখটা সবসময় মানে অয়েলি অয়েলি একটা কালো কালো ভাব লেগে থাকবে। আর তারপর কম্বিনেশন স্কিনটা ঠিক, কম্বিনেশন স্কিন মানে কি, টি জোন মানে ফোরহেড, নোজ অ্যান্ড চিন, এই মানে এইভাবে এসে আপনার এই জায়গাগুলো মানে অয়েলি থাকবে আর এইগুলো শুকনো থাকবে, এটা হচ্ছে টি জোন। তো যাদের কম্বিনেশন স্কিন থাকে তাদেরও কোয়াইট অবভিয়াসলি আপনারা যদি ময়শ্চারাইজারওয়ালা ফেস ওয়াশ ইউজ করলে চলবে না। তারপর যাদের ড্রাই স্কিন, এবার ড্রাই স্কিনে যদি আপনারা এবার যদি ড্রাই ফেস ওয়াশ যদি ইউজ করেন তাহলে তার মুখ এমনিতেই শুকনো, আরও শুকিয়ে ফেটে যাবে, একদম ফাটা শুরু হয়ে যাবে। আর সেন্সিটিভ স্কিন তো এটা তো খুবই সেন্সিটিভ, যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে একটু প্যাচ টেস্ট করে নিতে হয়, তা মানে দেখার জন্য সেটা আপনার স্কিনে কোনো সাইড এফেক্ট দেবে কিনা। তো আমি স্কিন টাইপের উপর বেস্ড করে আমি প্রোডাক্টগুলো নিয়েও রিভিউ দেবো। তো আমার নেক্সট ভিডিওতে আমি বলবো যে কোন ফেস ওয়াশটা আপনার কোন স্কিন টাইপের জন্য রয়েছে, তো সেটা জানার জন্য আমাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিওগুলো পাবেন না, আপনারা খুঁজে পাগল হয়ে যাবেন যে কোথায় আছে। আর নোটিফিকেশনে বেল আইকনে গিয়ে অলটাকে সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আমি আপলোড করে দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো পরের ভিডিওতে আমি এই ক্লিনসিং নিয়ে আমি রিভিউ দেব, কোন ফেস ওয়াশটা কোন স্কিন টাইপের জন্য পারফেক্ট। আচ্ছা, টোনিং, টোনারটা আমি যেটা ভেবে দেখেছি নিজে পার্সোনালি আমি ইউজ করে, ওই যে ডাবার গোলাপ জল যেটা পাওয়া যায় না, আমার ঠিক স্যুট করে না, মানে মুখটা যেন আমার জ্বালা করে, আমার মানে ইরিটেশন হওয়া শুরু হয়ে যায়। তো সেই জন্য আমি ওটাকে বাদ দিয়ে বাকি আদার্স যেগুলো আছে সেগুলো ইউজ করলে আমার কিছু হয় না। তো আপনারা ঠিক সেইভাবে একটু দেখে নেবেন যে কোন টোনারটা আপনাদের ইউজ করলে আপনাদের ভালো হয়। তো আমি টোনার নিয়েও পরে কোনো একদিন মানে আমি কোন টোনারটা ইউজ করি সেই টোনার নিয়ে আমি পরে একটা রিভিউ দিয়ে দেবো। আচ্ছা, এক্সফোলিয়েটিংটা নিয়ে এটা একটা দুর্দান্ত ব্যাপার রয়েছে। কি ব্যাপার রয়েছে, আমি এমন একটা মাস্ক মানে ফেশিয়াল মাস্ক ডিআইওয়াই মানে বের করেছি, মানে মানে ওই ফেশিয়াল মাস্কটা মানে এতটাই ভালো, মানে আমেজিং ফেস মাস্ক, মানে এতটাই ভালো হতে পারে, মানে ওই ফেস মাস্কটা ইউজ করলে আপনার ক্লিনসিংয়ের কাজ করবে, আপনার এক্সফোলিয়েটিংয়েও কাজ করবে, দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো সেই আমি কি ফেশিয়াল মাস্ক ইউজ করি সেটা আমি পরে আপনাদের ভিডিও করে আমি দেখাবো, প্রতিটা জিনিস আমি নিখুঁতভাবে বলে দেখাবো, যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে দিচ্ছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কি কাজে দেয় সেটা আপনাদের আমি পরে নেক্সট ভিডিওতে আমি সব কিছু বিস্তারিতভাবে আমি বলে দেবো, মানে আপনাদের বলে দেবো, সরি। আচ্ছা, এরপরে আমি বললাম যে তারপর কি আছে, সানস্ক্রিন। আচ্ছা, সানস্ক্রিনও আমি সত্যি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি একটা ওই মানে পারিমালের একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম, তো মুখটা আরও কালো হয়ে যেত, কালো হয়ে যেত, মানে মুখে কোনো গ্লো থাকতো না, কিছু থাকতো না। তো লিটারালি জানি যে সানস্ক্রিন ইউজ করা ভালো, কিন্তু আমরা তো নর্মাল মানে নর্মাল মিডল ক্লাসের মেয়ে, আমরা তো এসির মধ্যে তো থাকতে পারবো না, আমাদের গরম ঘামের মধ্যেই থাকতে হবে। তো সানস্ক্রিনটা নিয়ে একটু ভেবে একটু ব্যবহার করতে হয়। তো আমি চেষ্টা করব আমি একটা সানস্ক্রিন ইউজ করে আমি নিজে দেখব যে কতটা ভালো আছে, সেটা আমি নিজের উপর বুঝে আপনাদের বলবো। আর আমি একটা বলে রাখি যে আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে, মানে এইগুলো তৈলক্য হয়ে থাকে আর এগুলো শুকনো হয়ে থাকে, অদ্ভুত একদম, মানে সেজে গুজে শান্তি পাই না আমি। আর আপনি দেখুন আমার মুখে কিন্তু কোনো রকম দাগ, ছোপ, ব্রণ, অ্যাকনে, ডার্ক স্পট কিছুই নেই। আর আমি মেকআপও করিনি, আমি দেখাচ্ছি। আমি একটা লাল রঙের কাপড় নিয়েছি, লাল রং তো বেশি বোঝা যাবে যে আমি মেকআপ করেছি করিনি, দেখুন নিয়েছি তো, দেখুন দেখুন কিচ্ছু নেই, তার মানে আমার মুখে কোনো আমি উইথাউট মেকআপই বসে রয়েছি, শুধু একটু হালকা লিপ বাম লাগিয়েছি, কাজল লাগিয়েছি, আর কিছুই নেই আমার মুখে, এইটুকুই রয়েছে। তো
আমার এই যে স্কিন টাইপের আমি যে স্কিন কেয়ারের যে আমার রুটিনটা রয়েছে, আমি হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আমি সব প্রোডাক্টগুলো নিয়ে আমি রিভিউ দেবো, স্কিন টাইপের বেস করে আমি সব কিছু বলবো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব, মানে আমি যতটা ভিডিওগুলো বানাই সেটা আমার নিজের এক্সপিরিয়েন্সের উপরে আমি বানাই। এমন নয় যে আমি কোনো জিনিস দেখলাম, শুনলাম, বুঝলাম, আমি বলে দিলাম, না, সেটা আমি নিজেই এক্সপেরিমেন্ট করি, নিজে বুঝি বা ভালো মন্দ বুঝে তারপর আমি সেটা নিয়ে আমি আলোচনা করি। তো ঠিক সেইভাবে আমি যে স্কিন কেয়ারগুলো নিয়েও আমি যেগুলো বলবো সেগুলো আমার নিজের এক্সপেরিমেন্ট করাই বিষয়গুলো থাকবে। তো আমি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনাদের যদি পার্সোনালি এমন কিছু প্রবলেম থাকে যে আপনারা যদি শেয়ার করতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই রিপ্লাইটা দেওয়ার, সেই সমাধানটা সমস্যা করার আমি চেষ্টা করব। সো thank you for watching my video. Bye bye friends.